যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অঙ্গরাজ্যে গেল শনিবার নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের ডান কান ভেদ করে চলে যায় ঘাতকের ছোড়া বুলেট। এ যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেও রয়ে গেছে অনেক প্রশ্ন। হামলার কয়েকদিন আগেই মার্কিন সিক্রেট সার্ভিস আভাস পেয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হতে পারে। সে অনুযায়ী জোরদার করা হয় তার নিরাপত্তা ব্যবস্থাও। বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। হামলার হুমকি এসেছিল ইরান থেকেই, এমনই তথ্য জানান মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে পেনসিলভানিয়ায় ট্রাম্পকে হামলা চালানো তরুণ টমাস ক্রুকের সঙ্গে এখন পর্যন্ত ইরানের কোনো সম্পৃক্ততা খুঁজে পায়নি গোয়েন্দারা। এ নিয়ে চলছে চুলচেরা অনুসন্ধান। যে প্রশ্ন সামনে আসছে, এত নিরাপত্তার মধ্যেও একটি ভবনে উঠে কিভাবে ট্রাম্পকে গুলি চালাতে সফল হলো ওই অস্ত্রধারী? এ নিয়ে রিপাবলিকান থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তোপের মুখে বাইডেন প্রশাসন। 2020 সালের জানুয়ারিতে মার্কিন হামলায় প্রাণ হারান ইরানি কমান্ডার জেনারেল কাশেম সুলেইমানি। ট্রাম্পের নির্দেশেই হয় ওই হামলা। সেই থেকেই বদলা নেয়ার হুঙ্কার দিয়ে আসছে তেহরান। শনিবারের ঘটনার পর অনেকটা নীরব ইরান সরকার। দেশটির এক মুখপাত্রের দাবি, সুলেইমানিকে হত্যায় ইরানের চোখে ট্রাম্প একজন অপরাধী। ফলে বিচার ব্যবস্থার মাধ্যমেই ট্রাম্পকে শাস্তি দিতে চায় তেহরান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।